আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, পুলিশের লাঠিচার্জে চট্টবঙ্গ ম্যাটস শিক্ষার্থীরা আহত 11। 4 দফা দাবি আদায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনে অবস্থান নেয়া মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস লং মার্চ কর্মসূচিতে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এতে 11 জন শিক্ষার্থী আহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বৈঠকের পর ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনে অবস্থান নেয়া শিক্ষার্থীরা পুলিশের মুখোমুখি হলে এ অবস্থায় অ্যাকশনে যেতে বাধ্য হয়েছে পুলিশের সদস্যরা। এরপর জানাবো, সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ এক। সাভারে আশুলিয়ায় ঝুট ব্যবসাকে নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপি এবং আওয়ামী লীগের দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ সহ 2 জন আহত হয়েছে। এদিকে কর্মবিরতির ঘোষণা এআই টেকনিশিয়ানদের। 7 দফা দাবিতে আগামী 10ই ফেব্রুয়ারি থেকে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে সরকারি খাতে কৃত্রিম প্রজনন সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কৃত্রিম প্রজনন কর্মীরা। আজ সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ প্রাণী সম্পদ টেকনিশিয়ান এআই কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আজাদ হোসেন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। এবারে জানাবো, শাহবাগ থেকে ফ্যাসিবাদ ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের উত্থান বলেন শিবির সেক্রেটারি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি মেধাবীদের মুখোমুখি ছাত্র শিবির শীর্ষক প্রশ্নোত্তর অনুষ্ঠান করেছে শাখা ছাত্র শিবির। আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে আয়োজিত এক প্রশ্নোত্তর পর্বে মুখোমুখি হন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে জুলাই শহীদ পরিবারের সাক্ষাৎ। ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানে শহীদ কয়েকটি পরিবারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানানো হয়েছে, বৈঠকে জুলাই অভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার, জুলাই গণ অভ্যুত্থান পরিদপ্তর গঠন, আহত শহীদ পরিবারের রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি, আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, সারা দেশে 57 লক্ষ স্মার্ট ফ্যামিলি কার্ড পাঠিয়েছে টিসিবি। সারা দেশে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। এজন্য সরকারি সংস্থাটির পক্ষ থেকে 57 লক্ষ স্মার্ট কার্ড ফ্যামিলি কার্ড জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশন কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ ম্যাটস শিক্ষার্থীরা আহত 11। 4 দফা দাবি আদায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনে অবস্থান নেয়া মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের লং মার্চ কর্মসূচি লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করেছে পুলিশ। এতে 11 জন শিক্ষার্থী আহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকের পরও ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনে যাওয়া সিদ্ধান্তে পুলিশ কঠোর ব্যবস্থা নেয়। রোববার বিকাল 5:15টার দিকে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি চিকিৎসা বিভাগে আনা হয়েছে। আহত শিক্ষার্থীরা হলেন নওগাঁ ম্যাটসের মেহেরাব 20, প্রাইম ম্যাটসের এরশাদুল হক 30, শ্যামলী ম্যাটসের জাহিদুল হাসান 26, সোহাগ 22, আমানুল্লাহ 20, ট্রমা ম্যাটসের সাইমা 21, সুরায়া খাতুন 20, তাহমিনা আক্তার তমা 20, বরিশাল জমজম ম্যাটসের মোহাম্মদ রাসেল 23, গাজীপুর ম্যাটসের শিহাব 20 ও কুষ্টিয়া ম্যাটসের আরাফাত 21। ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, সচিবালয়ের সামনে থেকে আহত অবস্থায় 11 শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলমান রয়েছে। এর আগে বিকাল 4:15 দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে লং মার্চ শুরু করে ম্যাটসের
শিক্ষার্থীরা এ সময় বাধা দিতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে লং মার্চ শুরু করেন তারা। শিক্ষার্থীরা দাবি করেছেন, আশ্বাসের নামে আবারও মূলা ঝোলানোর চেষ্টা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা আজই ম্যাটসের বৈষম্য সুরাহা চাই, আর রাজপথে এসে আন্দোলন করতে চাই না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকের পরও কেন সচিবালয়ের দিকে যাচ্ছেন জানতে চাইলে শরীফুল ইসলাম নামক এক শিক্ষার্থী বলেন, আমাদের শাহবাগে বসিয়ে রেখে মন্ত্রণালয় বৈঠক করলে হবে না, আমাদের নিয়ে বৈঠক করতে হবে। আশুলিয়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ এক। সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ সহ 2 জন আহত হয়েছে। রোববার বিকেলে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা সংলগ্ন জামগড়া বাগবাড়ি আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কাপ্তান মিয়াকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে 2টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। আহত কাপ্তান হবিগঞ্জ জেলার ডালিমের ছেলে। তিনি জামগড়া চৌরাস্তা এলাকায় আলমগীর চৌধুরীর বাড়িতে ভাড়া থেকে একটি দোকানে কাজ করতেন। আহত অপরজনের নাম শেখ আবু জাফর। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া গ্রামের নূর মোহাম্মদ শেখের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে জামগড়া এলাকায় পিতি গ্রুপের এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড কারখানা থেকে ঝুটের মালামাল বোঝাই ট্রাক বের হয়। এ সময় ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের নেতা শরীফ চৌধুরীর সমর্থকদের সঙ্গে যুবলীগ নেতা রনি গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় 6 রাউন্ড গুলির শব্দে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। এতে 2 জন আহত হয়। আশুলিয়া থানার ওসি নুর আলম সিদ্দিক বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এদের মধ্যে যে কর্মকাণ্ডে জড়িত থাকুক না কেন, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। কর্মবিরতির ঘোষণা এআই টেকনিশিয়ানদের। 7 দফা দাবিতে আগামী 10 ফেব্রুয়ারি থেকে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে সরকারি খাতে কৃত্রিম প্রজনন সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কৃত্রিম প্রজনন কর্মীরা। রোববার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ প্রাণী সম্পদ টেকনিশিয়ান এআই কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আজাদ হোসেন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেছেন, আমরা আমাদের কর্মজীবনে বড় একটি দুঃসময় আপনাদের সামনে হাজির হয়েছি। 1996 সালে আমাদের বর্ধিত জনসংখ্যার প্রাণী পুষ্টির চাহিদা মেটাতে গো সম্পদের জাত উন্নয়ন প্রয়োজনীয়তা জরুরি হয়ে পড়েছে। বর্ধিত জনগোষ্ঠীর জন্য বর্ধিত দুধ এবং বর্ধিত মাংসের চাহিদার মধ্যে উল্লেখযোগ্য। অর্গনোগ্রামে জনবল কাঠামো নিয়ে নিয়োগের সুযোগ না থাকায় পর্যায়ক্রমে বিভিন্ন প্রকল্পের প্রশিক্ষণ নিয়ে সারা দেশে উন্নয়ন পর্যায়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে জাত উন্নয়নের জন্য প্রায় 5000 এআই টেকনিশিয়ান স্বেচ্ছাসেবী প্রাণী সম্পদ অধিদপ্তরের মনোনয়ন দান করে। একটি ইউনিয়নের একজন কাজ করবে, এই কারণে আমরা বিনা বেতনে হলেও এটিকে পেশা হিসেবে গ্রহণ করেছিলাম। লিখিত বক্তব্যে আরও বলা হয়েছে, 1996 সালে রাজস্ব খাতের 957 জন জনবল দিয়ে 5 লক্ষ গাভীকে কৃত্রিম প্রজনন করা হতো। সেখানে বর্তমান বিনা বেতনে এআই টেকনিশিয়ান দ্বারা 41,80,000 গাভীকে কৃত্রিম প্রজননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দুধ স্বয়ংসম্পূর্ণ না হলেও মাংস উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। বিগত কোরবানির ঈদগুলো এর উৎকৃষ্ট উদাহরণ। কালের বিবর্তনের মাধ্যমে প্রজনন গবাদি পশু সঠিক সংখ্যা নিরূপণ না করে বেসরকারি সিমেন্ট ব্যবসায়ী প্রতিষ্ঠানকে কৃত্রিম প্রজননের কাজ করার অনুমোদন দিয়ে আমাদের পেশাকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছে। যথাযথ প্রশিক্ষণ না দিয়ে এসব কর্মীদের অধিকাংশকে মাঠে ছেড়ে দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে আমাদের জাত উন্নয়নকে ব্যাহত করবে। কৃত্রিম প্রজনন নীতিমালা আমরা সবাই আটকে আছি, অথচ বেসরকারি কর্মীরা তা মানছে না। মাঠ পর্যায়ে যথাযথ তদারকির ব্যবস্থা নিতান্তই অপ্রতুল। সুতরাং এই পরিস্থিতিগুলো ঠিক করতে হবে। 2016 সালের জানুয়ারি থেকে 500 টাকা প্রতীকী ভাতা শুরু করে পরবর্তী 2000 টাকা উন্নীত হওয়ার ন্যূনতম এই ভাতাটি 9 মাসের বকেয়া রেখে 2024 সালের 30 জুন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। বিনা বেতনে কাজ করেও প্রতি বছর আমরা সরকারকে প্রায় 30 কোটি টাকা রাজস্ব প্রদান করি। সুতরাং আমাদের 7 দফা দাবি মানতে হবে, তা না হলে 10 তারিখ থেকে আমরা কর্মবিরতিতে যাচ্ছি। শাহবাগ থেকে ফ্যাসিবাদ ও
বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের উত্থান বললেন শিবির সেক্রেটারি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবির মেধাবীদের মুখোমুখি ছাত্র শিবির শীর্ষক প্রশ্নোত্তর অনুষ্ঠান করেছে শাখা ছাত্র শিবির সভাপতি। সংগঠনটি শনিবার ৮ ফেব্রুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয় শহীদ মিনার মুক্তমঞ্চের আয়োজনে এই প্রশ্নোত্তর অনুষ্ঠানের মুখোমুখি হন এবং সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এ সময় উপস্থিত ছিলেন শাখা কমিটির সাবেক ও বর্তমান সভাপতি এবং সেক্রেটারিরা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ, রাজনৈতিক পরিস্থিতি, রাকসু নির্বাচন, সাবাক আন্দোলন, জুলাই অভ্যুত্থান এবং ছাত্র শিবিরের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় জুলাই বিপ্লবে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা প্রশ্নের উত্তর শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, এই আন্দোলন ছিল ছাত্র জনতার আন্দোলন। আন্দোলনের শুরু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীলেরা যুক্ত ছিলেন। ইন্টারনেট ব্ল্যাক আউটের সময়ে আহতদের চিকিৎসা, গ্রেপ্তারকৃতদের কোর্টে যাতায়াত সহ অন্যান্য কাজ দেশব্যাপী পরিচালনা করা আন্দোলনের নেতাদের পক্ষে সম্ভব ছিল না। এর ভেতরে সমন্বয়কদের গ্রেপ্তার করে দাবি মানিয়ে নেওয়া হয়েছিল। পরে আমরা আন্দোলনে অংশীজনদের সঙ্গে আলোচনা করে ৯ দফা প্রণয়ন করি। এর মধ্যে শেখ হাসিনার পদত্যাগেরও দাবি ছিল। এছাড়াও আন্দোলনের কর্মসূচি ঘোষণা ছাড়াও স্থান নির্ধারণ, আহতদের চিকিৎসা নিশ্চিত করা, আন্দোলনের ডিফেন্স দেওয়ার কাজ অর্গানাইজে সাহায্য করেছে ছাত্র শিবির। বিগত দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল স্লোগান শাহবাগী গোসল কর সম্পর্ক সাদ্দাম বলেন, শাহবাগী গোসল কর শব্দগুচ্ছটি ছিল আইরনি। বাংলাদেশ শাহবাগ থেকেই ফ্যাসিবাদ ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের উত্থান হয়েছিল। তারা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল। তখন সরকার আইন সংশোধন করে বিচার প্রক্রিয়া না মেনে নতুন আইন করে কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছিল। শাহবাগীদের এই দাবি ছিল সরকারের মূল চালিকা শক্তি। এভাবেই শাহবাগ থেকে ফ্যাসিবাদের প্রতিধ্বনি শুরু হয়েছিল। এরাই শেখ হাসিনাকে পরামর্শ দিয়ে মাথাকে স্টারে পরিণত করেছিল, যেভাবে শেখ মুজিব বাকশাল কায়েমে বাধ্য করেছিলেন। আমরা এজন্য আইরনি দিয়ে বুঝিয়েছি, নতুন বাংলাদেশ পরিশুদ্ধভাবে রাজনীতি করতে হবে।